টাকার কাছে কি প্রকৃত শিল্পীরা প্রতিনিয়ত হেরে যাবে? আমি আজও জানি না কেন আমাকে ট্রাম্প কার্ড বানানো হয়েছে, কেনই বা আমার উপরে এত টাকা ইনভেস্ট করা হয়েছে। 3 দিন ধরেই গিরিঙ্গি চলছে। প্রথম দিন দেওয়া হয়েছে 1 প্যাকেট স্টারের বিরিয়ানি এবং কাউকে 1000 টাকা, কাউকে 1500 টাকা। আমার দৃঢ় বিশ্বাস ছিল যে ভোটারদের ভালোবাসায় আমাকে ভোট করবে, তারা সেভাবেই আমাকে কমিটমেন্ট করেছিল, অঙ্গীকার করেছিল। সেই পরিপ্রেক্ষিতে আমি এগিয়ে আছি, কিন্তু দিন শেষে আমি একটা রাজনীতিতে পড়ে যাই এবং একটা টাকা দিয়ে যে ভোট কেনার প্রতিযোগিতায় আমি পড়ে যাই এবং সেখান থেকে আমি এবার উইন করতে পারিনি। আমি প্রথমে তো বুঝতেই পারিনি এখানে কি হবে। আমি যদি বুঝতে পারতাম যে এই ইলেকশন একটা টাকার খেলার ইলেকশন হচ্ছে, এখানে আমাকে ফেল করানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ হবে, সেই টাকার পরিমাণটা এত বেশি হবে যেটা সেটাকে আমার রক্ষা করা আমার পক্ষে সম্ভব না, কিংবা সেই টাকার পরিপ্রেক্ষিতে আমারও তাদের দিকে টাকা ছুঁড়ে দেওয়ারও সেই ক্ষমতাটা আমার ছিল না। কারণ আমি সবসময় বরাবরের মতো বলে আসছিলাম যে আমি টাকা দিয়ে ইলেকশন করব না। আমি পলি একজন প্রকৃত শিল্পী টাকা দিয়ে কখনো ইলেকশন করে না। প্রকৃত শিল্পীরা তাদের ভালোবাসা দিয়ে এখানে জয়লাভ করতে চায়। তো যখন দেখলাম ইলেকশনের দিনও বলা হচ্ছে যে আমি যদি ইলেকশনে পাশ করি এবং পলির ব্যালট পেপারে পলির জায়গায় আমার সিল তোমরা দেখাতে পারো, তারপরেও তোমাদের 15,000 করে টাকা দিব, এরকম একটা কথা যখন আমার কানে আসে, তখন আমি আশাহত হই এবং আস্তে আস্তে আমি আমার বিশ্বাস হারিয়ে ফেলি যে না, টাকার কাছে আমি আজকে হেরে গেলাম। ইলেকশন 5টার পরে আমি বুঝে গেলাম যে আমি হয়তো বা উইন নাও করতে পারি। তবে আমার দৃঢ় বিশ্বাস ছিল যে ভোটারগুলি লাস্টলি ঢুকছে, জয় চৌধুরীর যে ইয়াং জেনারেশন বলে, তারা যখন ঢুকেছে হই হই রই রই করতে করতে, তখন আমি আশার আলো দেখতে পাই যে না, এবার হয়তো আমি জিতে যেতে পারি এদের ভোটে। কিন্তু খুব গোপন সূত্রে জানলাম, যখন ভোট গণনা হচ্ছিল, ওই ভোট গণনা থেকে আমাকে যখন কল করা হলো যে এ ভোটগুলিও তুমি, প্যানেল যে ভোটগুলি এগুলিও তোমার সাথে বেইমানি করা হয়েছে, তখন আমি বুঝে গেছি যে আজকে পলি হারে নাই, আজকে পলি হেরেছে টাকার কাছে। ভোটাররা যখন ভোট দিতে যায় তখনই কিন্তু বুঝতে পারে একটা ক্যান্ডিডেট তার পক্ষে ভোটটা পড়ছে কিনা। তো আমি আসলে কিছুটা হলেও আজ করতে পেরেছিলাম। 3 দিন ধরেই গিরিঙ্গি চলছে, আমার কানে আসছে। প্রথম দিন দেওয়া হয়েছে 1 প্যাকেট স্টারের বিরিয়ানি এবং কাউকে 1000 টাকা, কাউকে 1500 টাকা। এটা দিয়ে যখন ভোট কিনতে তারা চেয়েছে, ভোটাররা বলেছে এই বিরিয়ানি আর এই 1000 টাকা, তারা আমার কাছে এসে বলেছে যে এই 1000 টাকা 1500 টাকা তো কনভেন্সেই 400-500 চলে গেছে, আর বিরিয়ানি তো খেয়ে হজম হয়ে গেছে, তাহলে থাকে আর কয়তো? যারা 1000 পাইছে তাদের কাছে থাকে 600, আর যারা 1500 পেয়েছে তাদের কাছে থাকে 1100। সো এই টাকায় তো পলিয়াপাকে আমরা ফেল করাবো না। আমাদের কাছে পলিয়াপা অনেক বড়। তো ঠিক আছে, আমিও আশার আলো দেখতে পাইলাম যে বিরিয়ানি আর 1000-1500 টাকায় কাজ হবে না। আবার তাদেরকে আমি ভালোবাসা দিতে স্টার্ট করলাম যে তোমরা আমাকে ভোট দিও, আমিও তোমাদের জন্য করব। আর উপহার সামগ্রী হিসাবে আমারও একটি সুন্দর বাজেট ছিল, যে যারা আর কি যাদের যেটা দিয়ে পারি, যাদের যেটা করে পারি আমার সামর্থ্য অনুযায়ী। কারণ ইলেকশন আসলে সবাই একটু ডিমান্ড করে নতুন শাড়ি, নতুন কাপড়, এটা হয়, এটা একটা উপহার সামগ্রী আমরা দিতেই পারি। সেটা নির্বাচনে আমি দিতে চেয়েছি, কিংবা নির্বাচনের পরে তাদেরকে নিয়ে আমার একটা পার্টি থ্রো করার ইচ্ছা ছিল, তাদের জন্য আমার করার ইচ্ছা ছিল। নির্বাচনের আগেও তাদের চাহিদা, যতটুকু তাদের চাহিদা ছিল, তারা যদি বলতো, সেটা একটা উপহার সামগ্রী হিসাবে দেওয়া যায়। কিন্তু একেবারে জুয়া খেলার মতো যেভাবে টাকা ছিটানো হয়েছে, এখানে যে আমি এভাবে পরাজিত হব আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমার সাথে প্যানেল প্রতারণা, এটা গোপন সূত্রে আমি জেনেছি যে প্যানেল ভোট যেগুলি পড়েছে, 70-80টা প্যানেল ভোট পড়েছে, সেই প্যানেল ভোটে সবাই আছে, প্যানেলের ইচ অ্যান্ড এভরি পারসন আছে, বাট আমি আর সে নাই। পলির জায়গায় আবিরের সিল পড়েছে, প্যানেলের অন্য সবাই কিন্তু আছে। আর
তার জায়গায় মারুফ আকিব না, মারুফ আকিবের সিলটা পড়েছে, আর সবাই প্যানেলে আছে। বেশি টার্গেট আমি বেশি টার্গেট, এটা আমরাও জানতে চাই আসলে আমি কেন টার্গেটে পড়লাম, কেন এত আমার উপর কালো টাকা ছিটিয়ে আমাকে ফেল করানো হলো, আমি কেন এত মানুষের ঘুম হারাম করা একজন নেত্রী হলাম, আমি আজও জানি না যে কেন আমার সাথে এমন প্রতারণা করা হলো। আমাকে কথিত এক নায়িকা বলেছে যে আপনাকে বুঝতে হবে একটা পক্ষ আছে বিপক্ষ আছে, যে আমি ইলেকশনে হেরে গেলে আমি এটা মেনে নিতে পারি না। হ্যাঁ, তো আমি কিন্তু এর আগে ইলেকশন করেছি টোটাল, এই শিল্পী সমিতি করলাম 2 বার, আর ফিল্ম ক্লাবে করেছি আমি ইলেকশন টোটাল 4 বার। তার মধ্যে 2 বার আমি পাস করেছি, 3য় বার আমি ফেল করেছি। সেই ফেলটাও কিন্তু কিছু শ্রেণী আমাকে করেছে, আমি ইলেকশন কিন্তু করতে চাইনি। 4র্থবার আমি বেশ হায়েস্ট ভোট পেয়ে আমি পাস করি, এখন আমি ফিল্ম ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা, এবার আসি শিল্পী সমিতি। শিল্পী সমিতিতে আমার প্যানেল হেরে যায়, বাট আমরা 3 জন ওখান থেকে উইন করি। আমি শিল্পী সমিতিতেও প্রথমবার ইলেকশন করে জিতে গেছি, সেকেন্ডবার কিন্তু আমার ইলেকশন করার ওরকম কোনো ইচ্ছা ছিল না, কিন্তু 2টি প্যানেলেরই এত বেশি আগ্রহ ছিল আমাকে নেওয়ার ক্ষেত্রে, তাদের আগ্রহ দেখে আমি মনে করেছি যে আমি ইলেকশন করি। সেই পরিপ্রেক্ষিতে আমি ইলেকশনে দাঁড়াই আর কি। আমি আজও জানি না কেন আমাকে ট্রাম্প কার্ড বানানো হয়েছে, আমার জুয়ার গুটি কেন বানানো হয়েছে, আর কেনই বা আমার উপর এত টাকা ইনভেস্ট করা হয়েছে। এই জিনিসটাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, কার এত কালো টাকা যে আমাকে এত টাকার বিনিময়ে ফেল করানো হচ্ছে। যারা এই বিষয়গুলি জানে তারা বলেছে তোমার উপর যে পরিমাণ টাকা মারা হয়েছে, এত টাকা মারা হয়েছে, 3 লটে টাকা মারা হয়েছে, 284 জন শিল্পী কিনে ফেলা হয়েছে। টোটাল 480 জন শিল্পী ভোট দিয়েছে, তার মধ্যে 284 জন শিল্পী তারা কিনে ফেলেছে, অর্ধেকের চাইতে বেশি কিনেছে। এখন এই কালো টাকার উৎস কি, কিংবা এই কালো টাকা যে মেরেছে, যে প্রার্থী, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যে আমার উপর এভাবে টাকা ছুঁড়ে ফেলে আমাকে ফেল করিয়েছে, তো আমারও একটা জানার ইচ্ছা যে কেন এটা করেছে, আর এই টাকার উৎস কোথা থেকে, এত টাকার উৎস কোথা থেকে। আচ্ছা, আমি আপনাকে এই নির্বাচন, যেহেতু আমি 2 ইয়ার্স শিল্পী সমিতিতে ছিলাম, ওখানে নারী নক্ষত্র কি হয় সব কিন্তু আমি জানি। আমাদেরকে যখন নেওয়া হলো, আমি যখন প্যানেলে দেখলাম যে প্যানেলে যারা নায়িকা শিল্পী যারা ছিল, তার মধ্যে জলি বেশ মানে ক্যাম্পিং করেছে, আর একজন ছিল শিরিন শিলা, আর একজন ছিল আমি ছিলাম, রোজিনা আপা ছিল, আর একটা মেয়ে ছিল ওই যে ক্যারেক্টার আর্টিস্ট করে, মানে আইটেম সং টং করে। হ্যাঁ, জেসমিন। রোজিনা আপা আমার সাথে কথা হয়েছে, রোজিনা আপা একটু ট্রিটমেন্টের কারণে দেশের বাইরে ছিল না, আর বডি চেক আপের জন্য উনি গেছিল। মাঠ পর্যায়ে কে আছে 4 জন আমরা, তার মধ্যে শিরিন শিলা মাঠে আসলে ওরকম জমে না, আমি দেখেছি যে ও জমাতে পারছে না, এবং কিছুটা জলি পেরেছে। জলি কিন্তু শিরিন শিলার থেকে মাঠটাতে অ্যাক্টিভ ছিল। তো আমি ভাবলাম যে এই শিল্পী সমিতি, এইটা এত বড় একটা ঐতিহ্য, পুরো বাংলাদেশ এই সমিতির ইলেকশনটার দিকে তাকিয়ে থাকে, আমাকে একটু মাঠে নামতে হবে, আর আমাকেও একটু এখানে ভোটারদের কাছাকাছি পৌঁছতে হবে। যেহেতু একটু এবার বেশ 573 জন শিল্পী, আর আমি যেহেতু আগে পার্টিসিপেট করেছি ইসিতে, ইসি কিন্তু ইজ ভেরি ইজি পোস্ট, যে কেউ ইসিতে দাঁড়ায়, এটা কোনো বড় পোস্ট না। কিন্তু আমার এবার কি করতে হবে, আমি ফেল করলে আমি চলে যাব, যে পাস করবে সে থাকবে, সো এটা একটি চ্যালেঞ্জিংয়ের বিষয়। তো আমি মাঠে আসি, এবং আমি দেখছিলাম যে আমি এফডিসিতে ঢোকার পরে, আমি এফডিসিতে যা কিছুই করি, ক্যাম্পিং করি, আমি হাঁটলে ভাইরাল হচ্ছি, আমি বসলে ভাইরাল হচ্ছি, আমি দাঁড়ালেও ভাইরাল হচ্ছে, আমি ভোট চাওয়া থেকে সব কিছুতে। তো আমি এটা এনজয় করছি, জনগণও এনজয় করছে। তো এটা মনে করেন যে নির্বাচনের প্রচারণা হিসাবেও আমি দেখেছি, কিন্তু এত সুন্দরভাবে, তখন কিন্তু কমিটেড ভোটাররা আমার সাথে কমিটেড, তারা আমাকে ইলেকশনে ইলেক্টেড করবে। আমার তো কোনো আমাকে ভোট না দেওয়ার তো কোনো কারণ দেখি না। আর আমিও জানি না, তখনও জানি না যে টাকার খেলার চক্রে আমি পড়ে যাচ্ছি, আমি কিন্তু জানি না। একটা মানুষ ইলেকশনে আমার প্রতিদ্বন্দ্বী যে সে উপহার সামগ্রী দিতে পারে, কিন্তু এইভাবে তো টাকা ছিটাতে পারে না। টাকার কাছে কি প্রকৃত শিল্পীরা প্রতিনিয়ত হেরে যাবে? দেখেন কতগুলি প্রকৃত শিল্পী এবার হেরেছে,
একজন রোজিনা আপা হেরেছে, একজন নতুন আপা হেরেছে, আমি হেরেছি, ববির মতো নায়িকা হেরেছে, জলি যে এত অ্যাক্টিভ ছিল সেও হেরেছে, রিনা খান আপা হেরেছে, সবাই হতো, মুক্তি আপা, সে তো একজন কিংবদন্তি হয়েছিল, সেও হেরেছে। না, আমার ভয় লাগে না, আমাকে মেরে ফেলুক, কিন্তু আমি সত্য কথা বলে যাব, আমি ভয় পাই না।